اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক সম্মানিত বোন আফরোজা তিনি জানতে চেয়েছেন, যখন আমরা কাউকে বলি দিন ইসলাম সম্বন্ধে যে তোমরা এটা করো এটা করো, তখন তিনারা বলেন যে আমাদের এখনো বয়স হয় নাই, আমাদের এখনো সময় আছে, সময় হলে আমরা সব করে নেব, এখন আমাদের আনন্দ ফুর্তি করার দিন। তো এগুলো কথা কি বলা ঠিক? না, এগুলো কথা বলা মোটেও ঠিক না। তার কারণ যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাম অনেক কিছু বলেছেন এবং যুবকদের আমল আল্লাহ তাআলা পছন্দ করেন। যুবকদের অনেক ফজিলত রয়েছে, তাই এই বয়সটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যেমন আল্লাহ রাসূল আলাইহিস সালাম থেকে সহিহ হাদিস থেকে প্রমাণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه عز وجل ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله واجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه متفق عليه। তো হাদিসটি বুখারী মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, যেদিন আল্লাহ ছায়া ব্যতীত আর কারো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার প্রতিপালকের ইবাদতে সে কি হয়েছে, বড় হয়েছে বা আল্লাহর ইবাদতবন্দিকে মশগুল থাকে। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে। 4 নম্বর এমন দুজন মানুষ যারা আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করে এবং তারই ভিত্তিতে সম্পর্ক ছিন্ন করে। 5 নম্বর এমন মানুষ যাকে উচ্চ আসনের সুন্দরী নারী যখন তাকে জিনার কাজে আহ্বান করে, তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর ওই ব্যক্তি যে এমন গোপনে দান খয়রাত করে যে তার ডান হাতে কি খরচ করে বাম হাতে তা টের পায় না, জানতে পারে না। 7 নম্বর ওই ব্যক্তি যখন সে নির্জনে আল্লাহকে স্মরণ করে, তখন তার চোখে পানি ঝরে বা অশ্রু ঝরে। তো এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার প্রতিপালকের ইবাদতে কি থাকে, মশগুল থাকে। তো যুবকদের ভূমিকা ইসলামে অনেক রয়েছে এবং যুবকের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, তাই আমাদের কর্তব্য হবে তাদেরকে বুঝানো। বাকি থাকলো শেষ মুহূর্তে যদি নাই মানে বা নাই বুঝে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমাদের ছেলেপেলে যখন 7 বছর বয়স হবে, তখন তোমরা তাদেরকে কি করো, দিনের আদব কায়দা শিক্ষা দাও, নামাজের ব্যাপারে তাকে বলো। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন তার বিছনা কি করে দাও, আলাদা করে দাও। তো কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে বলা যেতে পারে যে আমাদের বাল্যকাল থেকেই আমাদেরকে ইসলামের যেগুলো আদব কায়দা, যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত সম্বন্ধে আলোচনা করেছে, সেই সম্বন্ধে তাকে জ্ঞাত করানো, সে সম্বন্ধে তাকে জ্ঞান দেওয়া এবং তাকে অভ্যাস করা। ছেলেপেলেদের সাথে এ বিষয়ে কোনো হালাতেই অবহেলা করা যাবে না এবং তারা যে সমস্ত কথা বলে থাকে সেগুলো মোটেও ঠিক না। বরং ছেলেপেলে যখন বালেগ হয়ে যায়, তখন থেকেই তার আমলনামা ফেরেশতারা লিখতে থাকেন। আর বালেগ হওয়ার আলামত হলো এই যে পুরুষদের যখন মোচ বের হবে বা দাড়ি বের হবে বা বগলের লোম বের হবে বা স্বপ্নদোষ হবে, এগুলো হলো পুরুষদের আলামত। তদ্রূপ মেয়েদেরও বালেগ হওয়ার কিছু আলামত রয়েছে, যেমন বগলের চুল বের হবে অথবা নাভির নিচের চুল বের হবে বা মাসিক হবে। এগুলো হলো
মেয়েদের বালেগ হওয়ার চিহ্ন। তো যখন থেকে বালেগ হবে তখন থেকেই শরীয়ত তার উপরে চেপে যায়। তাই বালেগ হওয়ার পর থেকে যদি সে নামাজ রোজার অভ্যাস না হয়, নামাজ রোজা যদি না করে, তাহলে তার আমল নামায় সমস্ত কিছু লেখা পড়ে। আর হাদিসে বলা হয়েছে যে কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেককেই রাখাল স্বরূপ। ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, এবং যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তাই বিশেষ করে যারা ছেলেপেলেদের মা বাবা, তাদেরকে এ বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত যে আমরা ছেলে মেয়েদের জন্য কি করতেছি এবং নিজেরা কি করতেছি। এই ক্ষেত্রে মা বাবাকেও একটু সতর্ক হতে হবে যে মা বাবা যেন নামাজ রোজা হজ যাকাত ত্যাগ না করে। তার কারণ যদি মা বাবার মধ্যে একজন নামাজি হয় আর একজন যদি বেনামাজি হয়, সেখানে উভয়ের ক্ষেত্রে এটা তাসির পড়ে ছেলেপেলেদের উপরে। ছেলেমেয়েরা লক্ষ্য করে মা বাপকে। তাই প্রথমে মা বাপকে ঠিক হতে হবে যেন মা বাবা যেন নামাজ ছেড়ে না দেয়। তারপরে তাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে কোনো সময় সালাত আদায় করবে এবং তাদেরকে উপদেশ দেবে যে দেখো ইসলামে এই করতে হয়, এই না করলে এই ক্ষতি হবে, এই ধরনের কিছু তাদেরকে জ্ঞান দেওয়া। তো প্রশ্নকারী যে হিসেবে প্রশ্ন করেছেন এবং যে হিসাবে তারা বলে থাকে যে আমাদের সময় এখনো অনেক আছে, আমাদের সময় এখনো হয় নাই, তো এই কথাগুলো বলা মোটেও ঠিক না। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করে তার প্রতি আমল করার তৌফিক দান করে এবং আমরা যারা ছেলে মেয়েদের মা বাবা হয়েছি তাদেরকে ছেলে পেলেদের আদব দেওয়ার জন্য, নিজেকেও ইসলাহ করার জন্য যেন আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।